আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পড়া হইতেছে। হজরত মুআজ ইবনে উমাইর রাদিয়াল্লাহু কষ্ট সহ্য করা। মোহাম্মদ আবদারি রহমতুল্লাহ তার পিতা হইতে বর্ণনা করেন যে হজরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু মক্কার সর্বাপেক্ষা সুদর্শন প্রাপ্তবয়স্ক যুবক ছিলেন। যুবকদের মধ্যে যার মাথার চুল সর্বাপেক্ষা সুন্দর ছিল। পিতামাতা তাকে অত্যাধিক ভালোবাসতেন। তার মা ধনবান মহিলা ছিলেন। ছেলেকে সর্বাধিক সুন্দর ও পাতলা কাপড় পরিধান করাইতেন। হজরত আব্বার রাদিয়াল্লাহু মক্কায় সর্বাধিক পরিমাণে দামি সুগন্ধি আতর ব্যবহার করিতেন। হাজারা মাউত হইতে আমদানিকৃত দামি জুতা পরিতেন। রসুল্লাহ সাল্লাম তাহার আলোচনা প্রসঙ্গে বলিতেন, মক্কায় মুসাব ইবনে উমায়ের অপেক্ষা সুন্দর চুলের অধিকারী, পাতলা কাপড় পরিধানকারী ও ভোগবিলাসে লালিত আর কাউকে দেখি নাই। হজরত মুআজ ইবনে উমার রাদিয়াল্লাহু যখন জানিতে পারিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হজরত আকরাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু ঘরে ইসলামের দাওয়াত প্রদান করিতেছেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিকট যাইয়া ইসলাম গ্রহণ করিলেন এবং তাকে সত্য বলিয়া স্বীকার করিলেন। সেখান হইতে বাহির হইয়া মা এবং কওমের ভয়ে ইসলাম গ্রহণের কথা গোপন রাখেন। তিনি গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খেদমতে যাওয়া আসা করিতেন। একদিন হযরত ওসমান ইবনে তালহা তাকে নামাজ পড়িতে দেখিয়া তার মা ও কওমকে জানিয়া দিলেন। কওমের লোকেরা তাকে ধরিয়া আটক করিল। পরে তিনি বন্দী অবস্থা হইতে হাবশার প্রথম হিজরতের সময় হাবশার উদ্দেশ্যে রওনা হন। তারপর যখন মুসলমানরা হাবশা হইতে ফিরিলেন, তিনিও তাদের সহিত ফিরিয়াছিলেন। তখন তাহার অবস্থা পরিবর্তন হইয়া একেবারে ভগ্না অবস্থা হইয়া গিয়াছিল। তাহার এই ভগ্ন অবস্থা দেখিয়া মা গালাগাল ও তিরস্কার করা হইতে বিরত হইল। হজরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আসামি রাদিয়াল্লাহু কষ্ট সহ্য করা। হজরত আবু রাফে রাদিয়াল্লাহু বলেন, হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু রোম দেশে একটি মুসলিম বাহিনী প্রেরণ করেন। সেই বাহিনীতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন। রোম বাহিনীর হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহুকে বন্দী করিয়া তাকে তাদের বাদশাহ তাগিদের দরবারে লইয়া গেল এবং বলিল, এই ব্যক্তি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সহচর। তাকিয়া হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলিল, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তবে তোমাকে অর্ধেক রাজত্ব দান করিয়া আমার রাজত্বের অংশীদার করিব। হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, যদি তুমি আমাকে তোমার সমগ্র রাজ্য ও আরব জাহানের সম্পূর্ণ রাজত্ব দান করো, তবুও আমি চোখের পলকের জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ছাড়িতে পারিব না। বাদশাহ বলিল, তবে তো আমি তোমাকে কতল করিব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বললেন, তোমার যা ইচ্ছা হয় করিতে পারো। অতএব বাদশাহের আদেশে তাকে শুলে চড়ানো হইল। বাদশাহ তীরন্দাজদের বলিয়া দিল যে, তোমরা তাহার প্রতি এমনভাবে তীর নিক্ষেপ করিবে যেন হাত ও পায়ের নিকট হইতে তীর চলিয়া যায়, শরীরে বিদ্ধ হইয়া মারা না যায় এবং বরং ভীত হয়। তারা নির্দেশ মতো কাজ করিল। বাদশাহ পুনরায় তাহার নিকট খ্রিস্ট ধর্ম পেশ করিল, কিন্তু তিনি তা অস্বীকার করিলেন। বাদশাহের আদেশে তাকে শুলি হইতে নামানো হইল। তারপর বাদশাহ একটি বড় ডেগের নিচে আগুন ধরাইয়া পানি গরম করিল। ডেগের পানি যখন ফুটিতে আরম্ভ করিল, তখন দুজন মুসলমান কয়েদি ডাকিয়া আনিয়া একজনকে সেই ফুটন্ত পানিতে ফেলিবার আদেশ দিল। আদেশ মোতাবেক একজনকে উহার মধ্যে ফেলিয়া দেওয়া হইল। হযরত আব্দুল্লাহকে এই মর্মান্তিক দৃশ্য দেখে বাদশাহ পুনরায় তাহার নিকট খ্রিস্ট ধর্ম পেশ করিল, কিন্তু তিনি আবারও অস্বীকার করিলেন। অতঃপর বাদশাহ তাহাকে ডেগের ভিতর ফেলিবার আদেশ দিল। যখন তাহাকে লইয়া যাওয়া হইতেছিল, তখন তিনি কাঁদিয়া উঠিলেন। বাদশাহকে জানানো হইল যে সে কাঁদিয়াছে। বাদশাহ ভাবিল তিনি ভয় পাইয়াছে, সুতরাং তাকে ফেরত লইয়া আসিবার নির্দেশ দিল। ফিরে আসার পর বাদশাহ তাহার নিকট খ্রিস্ট ধর্ম পেশ করিল, কিন্তু তিনি অস্বীকার করিলেন। বাদশাহ জিজ্ঞাসা করিল, তবে কেন কাঁদিয়াছ? তিনি বলিলেন, আমি এই ভাবিয়া কাঁদিয়াছি যে আমার একটিমাত্র প্রাণ, যাহা এই ডেকে ফেলার সঙ্গে সঙ্গে চলিয়া যাইবে। আমার তো ইচ্ছা হয় যে শরীরের সমগ্র পশম পরিমাণ যদি আমার প্রাণ হইত আর তা আল্লাহর জন্য ডেকে নিক্ষেপ করা হইত। তার এই কথায় বাদশাহ তাকিয়া বিস্ময়ে অভিভূত হইয়া বলিল, তুমি যদি আমার মাথা চুম্বন করো তবে আমি তোমাকে মুক্ত করিয়া দিব। হযরত আব্দুল্লাহ বলিলেন, সমস্ত মুসলমান কয়েদিকে মুক্তি দিতে হইবে। বাদশাহ বলিল, সমস্ত মুসলমান কয়েদিকে মুক্তি দিব। হযরত আব্দুল্লাহ বলেন, আমি ভাবিলাম আল্লাহর দুশমনের মধ্যে হইতে সেও এক দুশমন। তার মাথায় চুম্বন করিলে যদি আমাকে সহ সকল মুসলমানকে মুক্তি প্রদান করে তবে ক্ষতি কী? অতএব তিনি নিকটে যাইয়া তাহার মাথায় চুম্বন করিলেন এবং সেই সকল মুসলমান কয়েদিকে ছাড়িয়া দিল। তিনি তাহাদেরকে লইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু খেদমতে ফিরে আসিলেন এবং তাহাকে সকল বৃত্তান্ত শুনাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু ঘটনা শুনিয়া বলিলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মাথায় চুম্বন করা প্রত্যেক মুসলমানের কর্তব্য এবং আমি সর্বপ্রথম চুম্বন করিব। হযরত ওমর রাদিয়াল্লাহু উঠিয়া তাহার মাথায় চুম্বন করিলেন। কানজুল উম্মাল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের কষ্ট সহ্য করা। সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহ বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলাম, মুশরিকগণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উপর এত অত্যাচার করিত যে অতিষ্ঠ হইয়া বাহ্যিকভাবে দিন ছাড়িয়া দিলেও তাদের দিগকে নিরাপদ মনে করা হইতো? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হা, আল্লাহর কসম, মুশরিকগণ একজন মুসলমানকে এত পরিমাণ মারধর করিত এবং ক্ষুধা তৃষ্ণায় কষ্ট দিত যে অত্যাধিক কষ্টের দরুন সে সোজা হইয়া বসিতে পারিত না, এমনকি প্রাণ বাঁচিবার জন্য বাধ্য হইয়া তাকে সেরেকে কথা মুখে উচ্চারণ করিতে হইত। তারা বলিত, বলো আল্লাহ ব্যতীত লাত ওজ্জা দুই মাবুদ। সে মুসলমান বাধ্য হইয়া বলিত, হা। এমনকি কোনো ময়লার পোকা সম্মুখে পড়িলে বলিত, বলো আল্লাহ ব্যতীত এই পোকা তোর মাবুদ কিনা। সে মুসলমান প্রাণের খাতির অদৃশ্য হইয়া হা বলিতে বাধ্য হইত। পিতা হিজরতের পর মদিনায় সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের কষ্ট সহ্য করা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ যখন মদিনায় আসিলেন এবং আনসারগণ তাদেরকে আশ্রয় দিলেন, তখন সমগ্র আরব তাদের বিরুদ্ধে এমনভাবে ঐক্যবদ্ধ হইয়া আক্রমণ চালাইল যেন সকলে মিলে তাহাদিগকে এক ধনুকে তীর নিক্ষেপ করিল। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের জীবন আত্মসমর্পণ সহজতা থাকিতে হইত। মুসলমানগণ পরস্পর বলাবলি করিতেন, আমাদের জীবনে কি এমন সময় আসিবে যে আমরা শান্তি ও নিরাপদে হাত কাটাব? আমাদের অন্তরে আল্লাহ ছাড়া আর কারোর ভয় থাকিবে না। এই প্রসঙ্গে নিম্ন আয়াত নাজিল হইল, অর্থ, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করিয়াছে এবং নেক আমল করিয়াছে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়াছেন যে তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করিবেন। তাবরানী এর রিওয়ায়াতে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যখন মদিনায় আগমন করিলেন এবং আনসারগণ তাদেরকে আশ্রয় দিলেন, তখন সমগ্র আরব তাদেরকে এক ধনুকে তীরে নিক্ষেপ করিল, অর্থাৎ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শত্রুতা আরম্ভ করিল। এই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হইল, অর্থ তাদেরকে পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করিবেন। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এক যুদ্ধে রওনা হইলাম। বাহনের অভাবে আমরা আমাদের 6 জনের জন্য একটি উট ছিল। আমরা পালাক্রমে উহাতে আরোহণ করিলাম। পাথরের জমিনে খালি পায়ে হাঁটার দরুন আমাদের পায়ের চামড়া পাতলা হইয়া উহাতে ফোসকা পড়িয়া গেল ও আমারও উভয় পায়ে ফোসকা পড়িয়া গেল, আমার নখগুলো ঝরিয়া গেল। অবশেষে আমরা পায়ে ন্যাকড়া জড়াইয়া রইলাম। পায়ে ন্যাকড়া জড়াবার দরুন এই সফরের নাম ন্যাকড়া সফর রাখা হইয়াছিল। উক্ত রেওয়াত অনুযায়ী আবু বুরদারা বলেন, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করিয়া বলিয়াছেন যে আমি এই হাদিস বর্ণনা করিতে চাইছিলাম না, অর্থাৎ তিনি এই নেক আমলকে প্রকাশ করিতে চাহেন নাই, অথবা তিনি বলিয়াছেন আল্লাহ উহার প্রতিদান দান করুক। কোনো দিনই ফায়দা উদ্দেশ্য না হইলে নিজের নেক আমল গোপন রাখাই উত্তম বলিয়া তিনি এই কথা বলিয়াছেন। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দাওয়াত প্রদান করিতে যাইয়া ক্ষুধার কষ্ট সহ্য করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধার কষ্ট সহ্য করা। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের যা মন চায় পানার করিতে পারো, এমন নয় কি? অথচ আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি, তিনি পেট ভরিয়া খাওয়ার মতো নিকৃষ্ট মানের খেজুরও পাইতেন না। ইমাম মুসলিম রহমতুল্লাহ হযরত নোমান রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করিয়াছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার তার যুগে লোকদের দুনিয়াবী সচ্ছলতা আলোচনা করিয়া বলিলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি, সারাদিন ক্ষুধায় অস্থির থাকিতেন, খাওয়ার মতো নিকৃষ্ট মানের খেজুরও পাইতেন না। তাকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যাইয়া দেখিলাম তিনি বসিয়া নামাজ আদায় করিতেছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বসিয়া নামাজ আদায় করিতে দেখিতেছি, আপনার কি হইয়াছে? তিনি বললেন, ক্ষুধা। হে আবু হুরায়রা, শুনিয়া তো আমি কাঁদিয়া ফেলিলাম। তিনি বললেন, হে আবু হুরায়রা, কাঁদিও না। যে ব্যক্তি সওয়াবের আশায় দুনিয়াতে ক্ষুধার কষ্ট সহ্য করিবে, কিয়ামতের দিন সেই হিসাবে কড়াকড়ি হইতে বাঁচিয়া যাইবে। কানাস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার রাতের বেলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরের লোকেরা আমাদের জন্য বকরির একখানা পা পাঠাইলেন। আমি সেই পা ধরিলাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা কাটিয়া টুকরা করিলেন, অথবা বলিয়াছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা ধরিলেন এবং আর আমি কাটিয়া টুকরা করিলাম। বর্ণনাকারী বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বর্ণনা করতে যাইয়া ইহাও বলিয়াছেন যে এই কাজ আমরা চেরাগ ছাড়া অন্ধকারে করিয়াছি। তাবরানী হইতে অপর এক রেওয়াতে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে যে শ্রোতা বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, হে উম্মুল মুমিনিন, এই কাজ কি চেরাগের আলোতে করিয়াছেন? তিনি উত্তরে বলিলেন, চেরাগ চালাবার মতো তেল থাকিলে তো আমরা উহাও খাইয়া লইতাম। তারগিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত অপর এক রেওয়াতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের ওপর চাঁদের পর চাঁদ, মাসের পর মাস পার হইয়া যাইত, অথচ তাদের কারোর ঘরে কন্যা চেরাগ জ্বলিত না, চূড়ায় আগুন জ্বলিত।
তেল পাইলেও তারা উয়া গায়ে মাখিতেন, আর চর্বি জাতীয় কিছু পাইলে তা খাইয়া লইতেন। তারগিব ইমাম আহমদ রহমতুল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণনা করিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারস্থ লোকদের ওপর চাঁদের ওপর চাঁদ পার হইয়া যাইত, অথচ তাদের ঘরে কোনো আগুন জ্বলিত না, না রুটি সেকার জন্য আর না কোনো কিছু পাকানোর জন্য। শ্রোতাগণ জিজ্ঞাসা করিলেন, হে আবু হুরায়রা, তবে তারা কি খাইয়া জীবন ধারণ করিতেন? তিনি বলেন, দুই কালো জিনিস, খেজুর ও পানি দ্বারা জীবন ধারণ করিতেন। তাহাদের কিছু আনসারী প্রতিবেশী ছিল, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন। তারা নিজেদের দুধের জানোয়ার হইতে কিছু দুধ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য পাঠিয়ে দিতেন। হজরত ওয়া রাদিয়াল্লাহু বলেন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিতেন, হে আমার ভাগিনা, আমরা এক চাঁদের পর আরেক চাঁদ, তারপর আরেক চাঁদ, এইভাবে 2 মাসে 3 চাঁদ দেখিতাম, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ঘরে আগুন জ্বলে নাই। আমি বলিলাম, খালাজান, তবে আমরা কিভাবে জীবনধারণ করিতেন? আপনারা কীভাবে জীবনধারণ করিতেন? তিনি বলিলেন, দুই কালো জিনিস, খেজুর ও পানি দ্বারা। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আনসারী প্রতিবেশী ছিল, তারা নিজেদের দুধের জানোয়ার হইতে কিছু দুধ তার জন্য পাঠাইয়া দিতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আমাদেরকে পান করাইতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 40 দিন অতিবাহিত করিতাম, অথচ আমরা তার ঘরে না আগুন জ্বালাইয়াছি আর না অন্য কোনো ব্যবস্থা হইয়াছে। আমি জিজ্ঞাসা করিলাম, আপনারা কীভাবে জীবনধারণ করিতেন? তিনি বললেন, দুই কালো জিনিস, খেজুর ও পানি দ্বারা, তাও যদি পাওয়া যাইত। হযরত মাসরুক রহমতুল্লাহ বলেন, আমিও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার খেদমতে উপস্থিত হইলে তিনি আমার জন্য খাবার আনাইলেন এবং বলিলেন, আমি যখনই পেট ভরিয়া খাই তখনই আমার কাঁদিতে ইচ্ছা হয় এবং কাঁদি। আমি জিজ্ঞাসা করিলাম, কেন? তিনি বলিলেন, আমার সেই সময়ের কথা স্মরণ হয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া হইতে বিদায় লইয়া গিয়াছেন। আল্লাহর কসম, তিনি রুটি ও গোশত দ্বারা দিনে 2 বেলাও পেট ভরিয়া খাইতে পারেন নাই। অপরিহতে আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিয়াছেন, মদিনায় আগমনের পর থেকে হইতে মৃত্যু পর্যন্ত তিনি গমের রুটি একাধারে 3 দিন পেট ভরিয়া খাইতে পান নাই। অপর এক রেওয়াতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের লোকজন একাধারে 2 দিনও জবের রুটি দ্বারা পেট ভরিয়া খাইতে পান নাই। অপর এক রেওয়াতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত 2 কালো জিনিস, খেজুর, পানি দ্বারাও পেট ভরিয়া খাইতে পারেন নাই। কানাস বা এক রেওয়াতে আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 3 দিন পেট ভরিয়া খান নাই। অবশ্য ইচ্ছা করিলে আমরা পেট ভরিয়া খাওয়াইতে পারিতাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওপর অন্যদের প্রাধান্য দিতেন। তারগিব হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জান দেয়া লোকদের সহানুভূতি করিতেন, এমনকি আপন লুঙ্গিতে চামড়া তার দ্বারা তালি লাগাইতেন এবং মহৎ পর্যন্ত একাধারে 3 দিন সকাল বিকাল খাইতে পান নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহৎ পর্যন্ত কখনো টেবিলে আহার করেন নাই এবং পাতলা চাপটি রুটিও আহার করেন নাই। অপর এক রেওয়াতে আছে যে তিনি কখনো ভুনা বকরি চোখে দেখেন নাই। তারগিব হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের লোকেরা একাধারে কয়েক রাত্রি অনাহারে কাটাই দিতেন। রাতের খাবার জুটিত না এবং তাদের রুটিও অধিকাংশ সময় জবেরই হইত। অপর রেওয়াতে আছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু একদল লোকের নিকট দিয়া যাইতেছিলেন, তাদের সম্মুখে বোনা বকরি রাখা ছিল। তারা তাকে খাইবার জন্য রাখিলে তিনি খাইতে অস্বীকার করিলেন এবং বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া হইতে বিদায় লইয়া গিয়াছেন, অথচ তিনি জবের রুটি দ্বারা কখনো পেট ভরিয়া খাইতে পারেন নাই। তারগিব হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জবের রুটির এক টুকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, গত 3 দিনের মধ্যে ইহাই প্রথম খাবার যা তোমার পিতা খাইতেছে। তারপর রেওয়াতে অতিরিক্ত ইহা বর্ণিত হইয়াছে যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জবের রুটির টুকরা সামনে পেশ করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইহা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই রুটি আমি তৈরি করিয়াছি, কিন্তু আমার একা খাইতে মনে চাইল না, অতএব আপনার জন্য এক টুকরা আনিয়াছি। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত কথা ইরশাদ করিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গরম খাবার আনান করা হইল। তিনি খাওয়ার পর বলিলেন, আলহামদুলিল্লাহ, এত দিন যাবৎ আমার পেটে গরম খাবার পড়ে নাই। তারগিব হযরত সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হইতে মহৎ পর্যন্ত কখনো ময়দা দেখেন নাই। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হইল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনাদের নিকট কি চালুনি ছিল? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হইতে মহৎ পর্যন্ত চালুনি দেখেন নাই। জিজ্ঞাসা করা হইল, আপনারা জবের আটার চালুনি কি ব্যতীত কীভাবে খাইতেন? তিনি বলিতেন, আমরা জব পিষিবার জন্য গতে ফু মারিতাম, যা উড়ে যাইত, বাকি অংশ পানি দ্বারা মথিয়া লইতাম। তারগিব
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দস্তরখানে কম বেশি জবের রুটি কিছুই অবশিষ্ট থাকিত না। অপর এক রিওয়ায়াতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দস্তরখানা কখনো তার সম্মুখে হইতে এমন উঠানো হয় নাই যে উহাতে কিছু উদিত খাবার রহিয়াছে। তারগিব ক্ষুধার দরুন পেটে পাথর বাঁধা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ক্ষুধার কষ্টের কথা বলিলাম এবং আমরা নিজ নিজ পেটের ওপর হইতে কাপড় সরাইয়া ক্ষুধার কষ্টে সেখানে একখানা পাথর বাঁধা দেখাইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন পেটের কাপড় সরাইয়া সেখানে দুইখানা পাথর বাঁধা দেখাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত ইবনে বুজাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার তাড়নায় একটি পাথর লইয়া পেটের উপর রাখিয়া বলিলেন, শুনিয়া রাখো, অনেক লোক দুনিয়াতে সুস্বাদু খাবার খায় ও আয়েসি জীবনযাপন করে, কিন্তু কিয়ামতের দিন তারা ক্ষুধার্ত ও উলঙ্গ থাকিবে। শুনিয়া রাখো, অনেক লোক খায়েশ মতো চলিয়া আপন মনে নিজেকে সম্মান করিতেছে বলিয়া ধারণা করিতেছে, অথচ প্রকৃতপক্ষে সে নিজেকে অপমান করিতেছে, কারণ কিয়ামতের দিন সে অপমানিত লাঞ্ছিত হইবে। শুনিয়া রাখো, অনেক লোক আল্লাহ তাআলার হুকুম মতো চলিয়া বাহ্যিকভাবে নিজেকে অপমান করিতেছে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে নিজেকে সম্মান করিতেছে, কারণ কিয়ামতের দিন তাকে সম্মানিত করা হইবে। তারগিব পেট ভরিয়া খাওয়া সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উক্তি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে মুসিবত সৃষ্টি হইয়াছে তা হইল পেট ভরিয়া আহার করা। কোনো জাতি যখন পেট ভরিয়া আহার করে তখন তাদের শরীর মোটা হইয়া যায় এবং তাদের অন্তর দুর্বল হইয়া পড়ে, আর তাদের খায়সাত মাত্রাতিরিক্ত বৃদ্ধি পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আহলে বায়ত এবং হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ক্ষুধা সহ্য করা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দ্বিপ্রহরে কঠিন গরমের মধ্যে ঘর হইতে বাহির হইয়া মসজিদে আসিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুনিয়া জিজ্ঞাসা করিলেন, হে আবু বকর, এই সময় আপনি ঘর হইতে কেন বাহির হইয়া আসিলেন? তিনি উত্তর বলিলেন, অত্যাধিক ক্ষুধার জ্বালা আমাকে বাহির হইয়া আসিতে বাধ্য করিয়াছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমিও একই কারণে বাহির হইয়া আসিয়াছি। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর হইতে বাহির হইয়া তাদের নিকট আসিলেন এবং জিজ্ঞাসা করিলেন, এই সময় তোমরা কেন ঘর হইতে বাহির হইয়া আসিয়াছ? তারা উভয়ে বলিলেন, আল্লাহর কসম, অত্যধিক ক্ষুধার জ্বালায় আমাদেরকে বাহির হইয়া আসিতে বাধ্য করিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে যে পাক জাতের হাতে আমার প্রাণ, তার কসম, আমাকেও একই জিনিস বাহির করিয়া আনিয়াছে, চলো তোমরা ওঠো। অথবা তারা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু দ্বারে উপস্থিত হইলেন। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু কোনো খাবার বা অথবা দুধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তুলিয়া রাখিয়া দিতেন, কিন্তু সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসিতে দেরি হইল। প্রত্যহ যে সময় তিনি আসিতেন সেই সময়ে আসিতে পারেন নাই। অতএব হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু উক্ত খাবার পরিবারের লোকদের খাওয়াইয়া দিলেন এবং নিজে খেজুর বাগানে কাজের উদ্দেশ্যে চলিয়া গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার সঙ্গীদ্বয় হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু দ্বারে উপস্থিত হইলে তাহার স্ত্রী বাহির হইয়া বলিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাহার সঙ্গীদ্বয়কে মারাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, এই আবু আইয়ুব কোথায়? হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বাগানে কাজ করিতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আওয়াজ শুনিয়া তিনি ছুটিয়া আসিলেন এবং বলিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীদ্বয়কে মারাবা। হে আল্লাহর নবী, উহা তো আপনার নিত্যকার আসিবার সময় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্য বলিয়াছ। বর্ণনাকারী বলেন, হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বাগানে যাইয়া শুকনা, তেজা ও আধা পাকা খেজুরের একটি ছড়া কাটিয়া আনিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এমন কেন করিলে? আমাদের জন্য শুকনা খেজুর বাছিয়া আনিলেই পারিতে। তিনি বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চাহিয়াছে যে আপনি শুকনা, তাজা ও আধা পাকা সব রকম খাবেন, আর আপনি আপনার জন্য একটি বকরী জবাই করিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যদি জবাই করো তবে দুগ্ধবতী জবাই করিও না। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু 1 বছর অর্থাৎ উহা অপেক্ষা কম বয়সে একটি বকরী জবাই করিলেন এবং স্ত্রীকে বলিলেন, তুমি আমাদের জন্য আটা মাতিয়া রুটি তৈরি করো, কারণ তুমি রুটি ভালো তৈরি করতে জানো। অতবার হযরত আইয়ুব আলাইহিস সালাম জবাইকৃত বকরীর অর্ধেক গোশত রান্না করিলেন এবং বাকি অর্ধেক ভুনিয়া লইলেন। খাবার তৈরি করিয়া গেলে হযরত আইয়ুব আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীদের সামনে রাখিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য গোশত একটি রুটির উপর রাখিয়া বলিলেন, হে আবু আইয়ুব, উহা ফাতেমাকে দিয়া আসো, কারণ দীর্ঘদিন যাবৎ সে এইরূপ খাবার পায় নাই। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু তা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দিয়া আসিলেন। খাবার শেষ করিয়া পরিতৃপ্ত হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, রুটি, গোশত, শুকনা, তাজা ও আধা পাকা খেজুর। এই পর্যন্ত বলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষুদ্বয় অশ্রুপূর্ণ হইয়া উঠিল।
তারপর বললেন, সেই পাক জাতের কসম যার হাতে আমার প্রাণ, এই সেই নিয়ামত রাজি যার সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হইবে। সাবা রাজাদের নিকট উহা অত্যন্ত কঠিন মনে হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তবে তোমরা যখন এইরূপ খাবার পাও তখন খাবারের প্রতি হাত বাড়াবার সময় বিসমিল্লাহ বলিবে এবং তারপর পরিতৃপ্ত হও তখন এই দোয়া পড়িবে। অত সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে পরিতৃপ্ত করিয়াছেন এবং আমাদেরকে নিয়ামত দান করিয়াছেন, তো অনেক উত্তম দিয়াছেন। এই দোয়া খাওয়া সমপরিমাণ বদলা হইয়া যাইবে। অতএব কিয়ামতের দিন উহা সম্পর্কে আর জিজ্ঞাসাবাদ হইবে না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান হইতে উঠিবার সময় হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু বলিলেন, আগামীকাল সকালে আমার নিকট আসিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক ছিল যে কেউ তার প্রতি অনুগ্রহ করিলে তিনি তাকে উহার প্রতিদান দিতে পছন্দ করিতেন। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিতে পান নাই। সুতরাং হযরত ওমর তাকে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আগামীকাল তার নিকট আসিতে বলিতেছেন। পরের দিন হযরত আইয়ুব রাদিয়াল্লাহু আসিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের বাদী দিয়া দিলেন এবং বললেন, হে আবু আইয়ুব, উহার সহিত সদ্ব্যবহার করিও, কারণ আমাদের নিকট থাকাকালীন আমরা অনেক তাহাকে ভালো দেখে আসি। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে উক্ত বাদীকে লইয়া আসিয়া ভাবিলেন, তাহাকে মুক্তিদান করাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালনের উত্তম উপায় হইবে। অতএব তিনি তাকে মুক্ত করিয়া দিলেন। তারগিব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহুকে বলিতে শুনিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলা বাইরে আসিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে মসজিদে দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন, তুমি এই সময় কেন আসিয়াছ? তিনি বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কারণে বাহির হইয়া আসিয়াছেন আমিও সেই কারণে বাহির হইয়া আসিয়াছি। ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু সেখানে আসিয়া উপস্থিত হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে ইবনে খাত্তাব, তুমি কেন আসিয়াছ? তিনি বললেন, যে কারণে আপনারা দুইজন আসিয়াছেন আমিও সেই কারণে আসিয়াছি। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু বসিয়া পড়িলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে উভয়ের সহিত কথা বলিতে আরম্ভ করিলেন। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের মধ্যে ওই খেজুর বাগান পর্যন্ত যাইবার শক্তি আছে কি? সেখানে গেলে তোমরা খাদ্য, পানি ও ছায়া লাভ করিতে পারিবে। তারপর বললেন, চলো আবুল হাইসাম ইবনে তাবান আনসারীর বাড়ি যাই। অতঃপর বর্ণনাকারী দীর্ঘ হাদিস বর্ণনা করিয়াছেন। হাফেজ মুনজিরি রহমতুল্লাহ বলেন, আপাতদৃষ্টিতে এইরূপ দুইটি ঘটিয়াছে বলিয়া মনে হয়। একবার হযরত আবুল হাইসাম রাদিয়াল্লাহুর সঙ্গে এবং একবার হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহুর সঙ্গে। হযরত আলী ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ক্ষুধার কষ্ট সহ্য করা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আমার নাতিরা অর্থাৎ হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোথায়? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, সকাল হইতে আমাদের ঘরে মুখে দেওয়ার মতো কিছু ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি উভয়কে আমার সঙ্গে লইয়া যাই, অন্যথা আমার আশঙ্কা হয় ক্ষুধার দরুন তারা তোমার নিকট কানাকাটি করিবে, অথচ তোমার কাছে কিছুই নাই। তিনি কাজের উদ্দেশ্যে অমুক ইহুদীর নিকট গিয়াছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে রওনা হইলেন। সেখানে পৌঁছায় দেখিলেন হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুম একটি হাউজের নিকট খেলিতেছেন এবং তার সম্মুখে কিছু খেজুর রহিয়াছে। তিনি বললেন, হে আলী, রৌদ্র প্রখর হওয়ার পূর্বে তুই কি আমার নাতিদের ঘরে ফিরিয়া নিবে না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আজ সকাল হইতে আমাদের ঘরে কিছু ছিল না। ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করুন, ফাতেমার জন্য কিছু খেজুর সংগ্রহ করিয়া লই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়া রহিলেন। ততক্ষণে ফাতেমার জন্য কিছু খেজুর সংগ্রহ করা হইয়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেজুরগুলি একটি কাপড়ে বাঁধিয়া লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলেন। অতঃপর ছেলেদেরকে একজনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অপরজনকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উঠিয়া লইয়া ঘরে ফিরিয়া আসিলেন। তারগিব। হযরত আতা রহমতুল্লাহ বলেন, আমি জানিতে পারিয়াছি যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমাদের উপর কয়েকদিন এমন কাটিয়াছে যে আমাদের কাছেও আহার করার মতো কোনো কিছু ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও ছিল না। আমি ঘর হইতে বাহির হইয়া দেখিলাম রাস্তায় একটি দিনার পড়িয়া আছে। কিছুক্ষণ চিন্তা করিলাম, দিনারটি লইব কি লইব না। তারপর কয়েকদিন অনারে কষ্টের কথা ভাবিয়া উঠিয়া লইলাম এবং এক দোকানে যাইয়া আটা খরিদ করিলাম। অথবা ফাতেমা রাদিয়াল্লাহুকে দিয়া বলিলাম, আটা মাথায় রুটি বানাও। আমার হাইতুস সাবার রাদিয়াল্লাহু মধ্যে পড়া হয়েছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। এতে আমি উৎসাহিত হই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।